আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, রূপসা কলেজ খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে একটি বিশেষ সমগোত্রীয় শ্রেণী, সেটি হলো অ্যালকোহল। আমরা এর আগে তোমাদেরকে আলোচনা করেছিলাম অ্যালকেন একটা সমগোত্র শ্রেণী, অ্যালকিন আরেকটি সমগোত্র শ্রেণী। এরপরে আমরা দেখেছিলাম যে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, আমরা এগুলো পড়িয়েছি। আজকে আমরা নতুন একটি সমগোত্র শ্রেণী, যেটা খুবই ইম্পর্টেন্ট, অ্যালকোহল। সেই অ্যালকোহলের যে বিভিন্ন প্রস্তুতি আছে, বিভিন্ন রিয়াকশন আছে, বিভিন্ন অ্যালকোহলের মধ্যে পার্থক্য আছে, তো আমরা আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে যতটুকু সম্ভব আলোচনা করবো। বিশেষ করে আমরা প্রস্তুতি আলোচনা করব এবং তিন ধরনের যে অ্যালকোহল আছে, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি, সেই তিন ধরনের অ্যালকোহলের মধ্যে কিভাবে পার্থক্য নির্ণয় করা যায় বিক্রিয়ার মাধ্যমে, সেগুলো আমরা আলোচনা করব। ফিরে আসি তাহলে আমাদের মূল আলোচনায়। তোমরা বোর্ডের দিকে একটু খেয়াল করো। তো আমরা আমাদের আজকে যে আলোচ্য বিষয়, সেটি হলো অ্যালকোহল প্রস্তুতি, তারপরে তিন শ্রেণীর অ্যালকোহলের পার্থক্য। তিন শ্রেণী বলতে আমরা এখানে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি, অর্থাৎ 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য নির্ণয় করব। সবার আগে আমরা একটু জেনে নিই যে অ্যালকোহল কাকে বলে। প্রথমত, অ্যালকোহল হচ্ছে একটি সমগোত্রীয় শ্রেণী, যার কার্যকরী মূলক হচ্ছে OH, বন্ড OH, এবং সাধারণ সংকেত হচ্ছে ROH। বলা হয় যে অ্যালিফেটিক হাইড্রোকার্বন যেগুলো, যেমন অ্যালকেন, অ্যালকিন অথবা অ্যালকাইন, এই ধরনের যে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, সেখান থেকে যদি আমরা এক বা একাধিক হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করি OH মূলক দ্বারা, তাহলে যেসব যৌগ তৈরি হয় সেগুলো হচ্ছে অ্যালকোহল। যেমন ধরো মিথেন। মিথেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন সরিয়ে দিই একটা OH দ্বারা, তাহলে তৈরি হয়ে যাবে মিথানল বা মিথাইল অ্যালকোহল। এভাবে আমরা যে কোনো অ্যালিফেটিক হাইড্রোকার্বন থেকে হাইড্রোজেন সরিয়ে দিয়ে সেখানে আমরা OH আনতে পারি। আমরা ইচ্ছা করলে একটি OH নয়, আমরা একাধিক OH আনতে পারি। যদি একটি OH আনা হয় তাহলে আমরা বলি মনোহাইড্রিক অ্যালকোহল, দুটি OH আনলে ডাইহাইড্রিক অ্যালকোহল, এভাবে ট্রাইহাইড্রিক অ্যালকোহল আমরা বলতে পারি। তো আমরা প্রথমেই তাহলে শুরু করি যে কিভাবে অ্যালকোহল তৈরি করা হয়। তোমরা খেয়াল করো, বোর্ডের বাম দিকে একটু খেয়াল করো যে আমি এখানে 3টা পদ্ধতি লিখেছি। অ্যালকোহল তৈরির অনেকগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলোর মধ্য থেকে আমি 3টি প্রধান যে প্রস্তুত পদ্ধতি সেগুলো লিখে রেখেছি, তোমরা একটু খেয়াল করো। RX মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, তার সঙ্গে যোগ করা হয়েছে NaOH, একটা ক্ষার যোগ করা হয়েছে। আমরা ইচ্ছা করলে এখানে KOH দিতে পারতাম, অ্যাকুয়াস অর্থাৎ জলীয় দ্রবণ। NaOH এর জলীয় দ্রবণ নেওয়া হয়েছে, তার সঙ্গে অ্যালকাইল হ্যালাইড। কি তৈরি হবে? আর এর সঙ্গে আসবে OH, অ্যালকোহল হয়ে যাবে, সাথে সোডিয়াম হ্যালাইড তৈরি হবে। তাহলে আমরা শিখলাম যে অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি জলীয় ক্ষার দ্রবণ যোগ করা হয়, তাহলে তাদের মধ্যে বিক্রিয়া হবে এবং তৈরি করবে ROH। কিভাবে তৈরি হলো? আর এর সাথে আসলো OH, আর সোডিয়ামের সাথে আসলো হ্যালোজেন, সোডিয়াম হ্যালাইড তৈরি হয়ে গেল। এখানে মেইন প্রোডাক্ট হচ্ছে অ্যালকোহল, তার সঙ্গে তৈরি হচ্ছে সোডিয়াম হ্যালাইড। যদি আমরা এখানে ধরে নিই যে অ্যালকাইল হ্যালাইডটি হলো মিথাইল ক্লোরাইড, তাহলে মিথাইল অ্যালকোহল তৈরি হবে এবং সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। এভাবে আমরা এই কথাটি আগে অনেকবার বলেছি। সেটি হলো যে যখন উদাহরণ নিতে হবে, তখন আরের পরিবর্তে আমরা কি নিব? যে কোনো অ্যালকাইল গ্রুপ নিব, মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল ইত্যাদি। তবে এখানে একটু খেয়াল করতে হবে, যদি আমরা অ্যারাইল গ্রুপ নিই আরের পরিবর্তে, মানে অ্যালকাইলের পরিবর্তে, তাহলে সেখানে কিন্তু অ্যালকোহল হতে গেলে আবার একটু ভিন্ন বিষয়, সেগুলো আমরা পরবর্তী পর্যায়ে যেগুলো অ্যারোমেটিক অ্যালকোহল, সেগুলো আলোচনা করবো আমরা সামনে কোনো একটা ক্লাসে। তাহলে আমরা কি শিখলাম? যে অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা যোগ করি জলীয় ক্ষার দ্রবণ, তাহলে তাদের মধ্যে রিয়াকশন হবে এবং তৈরি করবে অ্যালকোহল। এটি আমরা তৈরি করতে পারি মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, সেটা নির্ভর করবে আর এর উপরে। আমরা যদি তৈরি করতে চাই মিথাইল অ্যালকোহল, তাহলে এই অ্যালকাইল গ্রুপ নিতে হবে মিথাইল। যদি আমরা তৈরি করতে চাই ইথাইল অ্যালকোহল, তাহলে আর এর পরিবর্তে নিতে হবে ইথাইল গ্রুপ, C2H3। এভাবে আমরা সংশ্লিষ্ট অ্যালকোহল তৈরি করতে পারবো। এটা হলো প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো অ্যালকিন, যেমন ইথিন, এর সঙ্গে যোগ করতে হবে সালফিউরিক অ্যাসিড।
গাঢ় সালফেট যোগ করতে হবে, তাপ দিতে হবে। তো দেখা যায় যে আপনি একটু খেয়াল করে দেখেন H কিন্তু প্লাস আর OSO3H কিন্তু মাইনাস, এটা কিন্তু সালফিউরিক অ্যাসিড, একটু ভিন্নভাবে লেখা হয়েছে, সেটা তো আমাদের খেয়াল করতে হবে। ভিন্নভাবে বলতে এর পজিটিভ নেগেটিভ অংশ দেখানো হয়েছে। আমরা জানি যে এই যে অ্যালকিন, এখানে কিন্তু একটি সিগমা বন্ধন রয়েছে এবং একটি পাই বন্ধন রয়েছে। আমরা আরো শিখেছি যে একটি পাই বন্ধন ভাঙলে দুটি সিগমা বন্ধন তৈরি হয়। এই ক্ষেত্রে দেখা যাবে যে একটি পাই বন্ধন ভাঙলে দুটি সিগমা বন্ধন তৈরি হবে। একটা এই H এর সাথে আসবে H, CH3 হয়ে গেল, আর এর সাথে আসবে বাকি OSO3H, হাইড্রোজেন সালফেট তৈরি হলো। আসলে যদি পানি যোগ করি তাহলে কি দেখা যাবে, তৈরি হয়ে যাবে এখান থেকে CH3 CH2 OH হয়ে যাবে, আর SO3H তার মানে এটা কিন্তু আসলে ওই ইথাইল হাইড্রোজেন সালফেট লেখা হয়েছে। তারপরে পানি যোগ করলে হচ্ছে যে এখান থেকে H, এখান থেকে OH পানি হয়ে যাবে, আর হচ্ছে যে OH হয়ে যাবে, অর্থাৎ অ্যালকোহল তৈরি হলো। তাই আমরা ইথিন থেকে পেয়ে গেলাম ইথানল। এভাবে আমরা প্রোপিন থেকে পেতে পারি প্রোপানল, বিউটিন থেকে পেতে পারি আমরা বিউটানল, পেন্টিন থেকে পেতে পারি আমরা পেন্টানল। এভাবে আমরা সব ধরনের অ্যালকোহল তৈরি করতে পারি এই প্রক্রিয়ার সাহায্যে। এটি হলো দ্বিতীয় পদ্ধতি, অর্থাৎ অ্যালকিন থেকে কিভাবে অ্যালকোহল তৈরি করা সেটা আমি দেখাবো। এরপরে আমাদের তৃতীয় যে পদ্ধতি, এই পদ্ধতিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা বিভিন্ন রিয়াকশন আকারে পরীক্ষায় আসে। মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, এটি কিন্তু একটি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, যার বিশেষ নাম হলো গ্রিগনার্ড বিকারক। আমরা আগেও বলেছি বিজ্ঞানী ভিক্টর গ্রিগনার্ড এই বিকারকটি, যেমন যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এই বিকারকটি আবিষ্কার করে উনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমরা তার কারণটিও বলেছিলাম যে এটি এমন একটি বিকারক, আমরা বলি বহুমুখী বিকারক, যেখান থেকে প্রায় অধিকাংশ যে সমগোত্র শ্রেণী যৌগসমূহ, যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিন, ইথার, যা কিছু আছে জৈব যৌগ, তার প্রায় সবগুলোই এখান থেকে তৈরি করা সম্ভব। এই কারণেই হচ্ছে যে এই বিকারকটি আবিষ্কারের ফলে আবিষ্কারের কারণে বিজ্ঞানী ভিক্টর গ্রিগনার্ডকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। তো এই হচ্ছে সেই মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। আমরা একটি উদাহরণ দিলাম, তার সঙ্গে যোগ করতে হবে হচ্ছে যে কার্বনিল যৌগ। এখানে তিনটি কথা রয়েছে। এক নম্বর হলো যে অ্যালডিহাইডটি হতে পারে মিথানেল বা ফর্মালডিহাইড, হতে পারে মিথানেল বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড, হতে পারে কিটোন। তিন ধরনের। আবার বলি, কার্বনিল যৌগটি হতে পারে মিথানেল বা ফর্মালডিহাইড, হতে পারে মিথানেল বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড, ইথানেল, প্রোপানেল, বিউটানেল, এগুলো, অথবা হতে পারে কিটোন। তিন ধরনের কার্বনিল যৌগের ক্ষেত্রে তিন ধরনের অ্যালকোহল তৈরি হবে। তবে তিনটি পদ্ধতি একই রকমের, সেটা আমাদের একটু খেয়াল করতে হবে। এখানে তোমরা একটু খেয়াল করো যে মিথাইল ম্যাগনেসিয়াম সঙ্গে যোগ করা হয়েছে মিথানেল বা ফর্মালডিহাইড, কি তৈরি হলো? তৈরি হলো হচ্ছে ইথোক্সি ম্যাগনেসিয়াম আয়োডাইড। তার সঙ্গে পানি যোগ করা হলো, তাপ দেওয়া হলো, তৈরি হয়ে গেল OH অ্যালকোহল, হয়ে গেল বাইসোপ্রেন। এখানে একটু খেয়াল করতে হবে যে কিভাবে বিক্রিয়াটি হচ্ছে। আমাদের একটু মনে রাখতে হবে যে গ্রিগনার্ড বিকারকের যে অ্যালকাইল অংশটা, সেটা কিন্তু নেগেটিভ, এবং এই জায়গা থেকে কিন্তু বন্ডটা ভাঙে। মিথাইল হোক, ইথাইল হোক, প্রোপাইল হোক, যে কোনো অ্যালকাইল যে গ্রুপটা, সেই অ্যালকাইল গ্রুপটা নেগেটিভ পার্ট, এখান থেকে বন্ড ভাঙে, আর বাকি যে ম্যাগনেসিয়াম পজিটিভ। এটা আমাকে একটু মনে রাখতে হবে। এখান থেকে বন্ড ভেঙে গেল, এটা মাথায় রাখো, এটা নেগেটিভ পার্ট আর পজিটিভ পার্ট। আর এখানে সি ডাবল বন্ড আছে। আমরা জানি যে সি এবং ও এর মধ্যে অক্সিজেন অনেক বেশি ঐক্যনাত্মক, ফলে এখানে যে পাই বন্ড রয়েছে সেই পাই বন্ড ভেঙে যাবে, ইলেকট্রন দূরে চলে যাবে ও এর কাছে। তাহলে ও হবে নেগেটিভ আর সি কিন্তু পজিটিভ। এর সাথে এর পার্থক্য, সি থেকে অক্সিজেনটা বিচ্ছিন্ন হচ্ছে না, পাই বন্ড ভেঙে যাচ্ছে কিন্তু সিগমা বন্ড থাকছে, ফলে সি থেকে ও কিন্তু বিচ্ছিন্ন হচ্ছে না। আর এই বন্ড ভাঙলে কিন্তু এই অ্যালকাইল থেকে বাকি অংশটুকু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাহলে এর সঙ্গে যোগ হবে কে? এখন সি তো পজিটিভ, এই পজিটিভ সঙ্গে কি আসবে? এই নেগেটিভ আসবে। এই সি এর সাথে দুইটা এইচ আছে, একটা মিথাইল চলে আসবে নেগেটিভ পার্ট। আর এই যে ওটা নেগেটিভ পার্ট, তার সঙ্গে পজিটিভ আসবে কোনটা? MgO। এই যে MgO, ইথোক্সি ম্যাগনেসিয়াম আয়োডাইড তৈরি হলো। এর সঙ্গে যখন যোগ করা হবে পানি, তখন দেখা যাবে যে এই ও এর সাথে এইচ চলে আসবে, ও নেগেটিভ, এইচ পজিটিভ, আর MgI তো আছে, তার সঙ্গে আরেকটাতে চলে আসবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি আয়োডাইড তৈরি হবে। তার মানে এটি কিন্তু একটি 1 ডিগ্রি অ্যালকোহল। আমরা আগে শিখেছি
যে 1 ডিগ্রি অ্যালকোহল মানে OH এর সঙ্গে যে কার্বনটি থাকবে তার সঙ্গে কমপক্ষে 2টা হাইড্রোজেন থাকতে হবে, যেটা এখানে আছে। যদি একটা H থাকে তাহলে সেটাকে 2 ডিগ্রি অ্যালকোহল বলবো আমরা, আর যদি কোনো H না থাকে তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল। এটা আমাদের আগে জেনে নিতে হবে। তাহলে আমরা শিখলাম যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অর্থাৎ গ্রিগনার বিকারকের সাথে যদি আমরা মিথানল একটা নির্দিষ্ট কার্বনিক যৌগ এর বিক্রিয়া ঘটাই তাহলে শেষ পর্যন্ত তৈরি হবে 1 ডিগ্রি অ্যালকোহল। যদি আমরা মিথানল বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড, যেমন এখানে ইথানল যোগ করা হয়েছে, এখানে আর সেটা মিথাইল হোক, ইথাইল হোক, প্রোপাইল হোক, কোনো সমস্যা নেই, কিন্তু এই যে CHO, এই C এর সঙ্গে কোনো হাইড্রোজেন থাকতে পারবে না। CHO থাকবে আর এর সঙ্গে মিথাইল, ইথাইল, প্রোপাইল যে কোনো একটা অ্যালকাইল গ্রুপ থাকবে। তাহলে আমরা বলছি যে এটি একটি গ্রিগনার বিকারক। আগেরটাই মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, এর সঙ্গে যোগ করা হয়েছে ইথানল। এটি মিথানল বাদে একটি অ্যালডিহাইড। একদম সিমিলারলি রিঅ্যাকশনটি ঘটবে। এখানে O নেগেটিভ পজিটিভ চলে আসবে MgI, এই চলে আসলো MgI, আর হচ্ছে C ছিল পজিটিভ, এর সঙ্গে নেগেটিভ পার্ট চলে আসবে CH3। আগে থেকে CH3 আছে একটা, H আছে একটা, CH3 আছে, H আছে, মিথাইল চলে আসলো, হয়ে গেল। এটাও কিন্তু অ্যালকোক্সি ম্যাগনেসিয়াম আয়োডাইড। কয়টা কার্বন? একটা, দুটো, তিনটা, তার মানে প্রোপক্সি ম্যাগনেসিয়াম আয়োডাইড তৈরি হয়ে গেল। একইভাবে এর সঙ্গে পানি যোগ করে তাপ দিলে দেখা যাবে যে O এর সঙ্গে H চলে আসবে, অ্যালকোহল হয়ে যাবে, আর MgI যেটা, MgI তার সাথে OH, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি আয়োডাইড তৈরি হবে। এটা থেকে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে গেল। তাহলে আমরা 2 নম্বর যে পয়েন্টটা সেটা বলতে পারি যে গ্রিগনার বিকারকের সাথে যদি আমরা যোগ করি মিথানল বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড তাহলে তৈরি হবে 2 ডিগ্রি অ্যালকোহল। তৃতীয় যে বিষয় আমরা এটা যোগ করব কিটোন। মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড তার সঙ্গে যোগ করা হয়েছে কিটোন, যেমন প্রোপানন যোগ করা হয়েছে বা অ্যাসিটন যোগ করা হয়েছে। একদম একই বিক্রিয়াটি ঘটবে। এই মিথাইল কোনো কাজ নাই, শুধু কাজ এই জায়গাটুকু আর এখানে এই জায়গাটুকু। তাহলে এখানে কি হবে? এই O এর সঙ্গে যুক্ত হবে আগের মতো করে MgI, এই যে OMgI, আর এই কার্বনের দুটো মিথাইল গ্রুপ আছে আর একটা মিথাইল গ্রুপ আসলো। তার মানে আমরা কি বলছি, 1 2 3 4টা বিউটক্সি ম্যাগনেসিয়াম আয়োডাইড তৈরি হয়ে গেল। পরবর্তী তার সাথে পরবর্তী পর্যায়ে এটাকে যদি একটু পানি যোগ করি এবং তাপ দিই তাহলে তৈরি যাবে 3 ডিগ্রি অ্যালকোহল, যেটা আমরা বলছি যে আমরা কি করতে পারি, এটা 2 মিথাইল 2 প্রোপানল, হ্যাঁ আমরা বলতে পারি, অথবা টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল বলতে পারি আমরা, তার সঙ্গে তৈরি হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তার মানে আমরা যদি এই তিনটা বিক্রিয়া একটু খেয়াল করি তাহলে দেখবো যে তিন ক্ষেত্রেই কিন্তু একই রকমের ঘটনা ঘটছে। বিক্রিয়ার যে ধরনটা সেটা কিন্তু একই রকম, শুধু পার্থক্যটা হলো যে কখনো এখানে আছে শুধু হাইড্রোজেন, এখানে আছে মিথাইল, এখানে মিথাইল বা অ্যালকাইল গ্রুপ আছে। তাহলে কখনো শুধু মিথানল, তারপরে মিথানল বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড, আর হচ্ছে কিটোন। এভাবে প্রশ্ন আসতে পারে যে গ্রিগনার বিকারক থেকে তুমি কিভাবে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে বা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে অথবা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। তো আমরা তিনটি পদ্ধতি, কিন্তু মূল যে পদ্ধতিটা সেটি আমি আলোচনা করলাম। এই হচ্ছে আমাদের অ্যালকোহল তৈরির সাধারণ বা খুবই পরিচিত তিনটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, যে পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা অ্যালকোহল তৈরি করলাম। সেটা 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, আবার 3 ডিগ্রি হতে পারে। তো এই তিনটি পদ্ধতি পড়লে আমাদের মোটামুটি হয়ে যাবে অ্যালকোহল প্রস্তুতির যে পদ্ধতি, সেগুলো আলোচনা হয়ে গেল আমাদের। এবার আমরা আসবো আরেক ভিন্ন প্রশ্নে, সেটি হলো যে 3 ধরনের যে অ্যালকোহল, 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি, এই 3 ধরনের অ্যালকোহলকে কিন্তু আমরা পার্থক্য করতে পারি বিশেষ প্রক্রিয়ার সাহায্যে। 3টি পদ্ধতি রয়েছে, আমরা সেই 3টি পদ্ধতি আলোচনা করব। কোন একটি অ্যালকোহল সেটি হতে পারে 1 ডিগ্রি, হতে পারে 2 ডিগ্রি, হতে পারে 3 ডিগ্রি। সেটা আমরা কিভাবে বুঝবো? তুমি কিভাবে ধরে নিতে পারো যে একটি তিনটি পাত্রে 3 ধরনের অ্যালকোহল রয়েছে, কিন্তু সেই পাত্রের গায়ে কিছু লেখা নেই, অর্থাৎ উল্লেখ করা নেই যে কোনটি কোন ধরনের অ্যালকোহল। তবে এটুকু বলা আছে 3 ধরনের অ্যালকোহল, একটি 1 ডিগ্রি, একটি 2 ডিগ্রি, একটি 3 ডিগ্রি। এখন আমরা কিভাবে কোনটি কয় ডিগ্রি অ্যালকোহল তা পার্থক্য করব? সেজন্য আমরা বিশেষ বিকারক ব্যবহার করব। বিকারকটি বা বিকারকগুলো দেখা যাবে যে 3 ধরনের অ্যালকোহলের সাথে 3 ধরনের আচরণ করবে। তো আমরা প্রথমেই যা দেখি সেটা হচ্ছে যে 1 নম্বর পদ্ধতি, লুকাস বিকারকের সাহায্যে আমরা কিন্তু 3 ধরনের অ্যালকোহলের মধ্যে পার্থক্য করতে পারি। সেটা কিভাবে পারি? তার আগে তোমাকে জানতে হবে যে লুকাস বিকারক কি। জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, যদি আমরা এই দুটোকে একত্রে মেশাই তাহলে দেখা যায় একটা দ্রবণ তৈরি হয়। ওই দ্রবণটি হচ্ছে লুকাস বিকারক। অর্থাৎ গাঢ় HCl দ্রবণের মধ্যে যদি আমরা যোগ করি কঠিন জিঙ্ক ক্লোরাইড
মিশিয়ে দ্রবণ তৈরি করি, সেই দ্রবণটি হবে লুকাস বিকারক। আমাদের একটু মনে রাখতে হবে যে লুকাস বিকারকের যে HCl-টা সেটি কিন্তু মূলত বিক্রিয়া অংশগ্রহণ করে, জিঙ্ক ক্লোরাইডটা কিন্তু বিকারকের মতো ভূমিকা পালন করে। এখন যেটা বলছিলাম যে 3 ধরনের অ্যালকোহল লুকাস বিকারকের সাথে 3 ধরনের আচরণ করবে। সেই আচরণগুলো কেমন সেটা আমাদের আগে জানতে হবে। ওই যে বললাম যে 3টি পাত্রে 3 ধরনের অ্যালকোহল রয়েছে, আমরা প্রত্যেকের মধ্যেই আলাদা আলাদা ভাবে যোগ করব এই লুকাস বিকারকটি কক্ষ তাপমাত্রায়, এবং আমরা খেয়াল করব যে কোনো পদক্ষেপ পড়ে কিনা, আমরা সেটা খেয়াল করব। যদি দেখা যায় যে কোনো একটি ক্ষেত্রে পদক্ষেপ সাথে সাথে পড়ে গেছে, তাৎক্ষণিক পদক্ষেপ, তাহলে বুঝতে হবে যে ওই অ্যালকোহলটি 3 ডিগ্রি অ্যালকোহল। কারণ আমরা জানি 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে সঙ্গে সঙ্গে পদক্ষেপ সৃষ্টি করে। আরো খেয়াল করব যে দেখা যাবে যে 5 থেকে 10 মিনিটের মধ্যে আরো একটি অ্যালকোহল পদক্ষেপ তৈরি করবে, সেটি 2 ডিগ্রি অ্যালকোহল। কারণ আমরা জানি 2 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে পদক্ষেপ ফেলে, কিন্তু সময় লাগে 5 থেকে 10 মিনিট। উপরের দুটি ঘটনাই কিন্তু ঘটলো কক্ষ তাপমাত্রায়, কিন্তু কক্ষ তাপমাত্রায় 1 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে কোনো পদক্ষেপ তৈরি করে না, এটা আমাদের মনে রাখতে হবে। তবে যদি তাপ দেওয়া হয় তাহলে দেখা যায় যে দীর্ঘক্ষণ পরে একটা তৈলাক্ত স্তর পড়ে। তাহলে আমরা সিদ্ধান্তে আসি যে 3 ডিগ্রি অ্যালকোহল, যেমন এটি 3 ডিগ্রি অ্যালকোহল। কেন 3 ডিগ্রি অ্যালকোহল? এই যে ওই সঙ্গে যে কার্বনটি রয়েছে তার সঙ্গে কোনো হাইড্রোজেন নেই, 3টি অ্যালকাইল গ্রুপ, মিথাইল হাইড্রোজেন। তো 3 ডিগ্রি অ্যালকোহল প্লাস HCl মূলত লুকাস বিকারক। তো এখানে OH আর H মিলে পানি হয়ে যাবে, এই জায়গায় চলে আসবে Cl। এটা কিন্তু একটা পদক্ষেপ, সাদা বর্ণের পদক্ষেপ করবে, এবং এই পদক্ষেপটি করতে সময় লাগবে না, একেবারে বিকারক যোগ করা হবে অ্যালকোহলের মধ্যে, সাথে সাথে পদক্ষেপ করবে, সাদা পদক্ষেপ করবে, তাদের বোঝা যাবে যে ওটা 3 ডিগ্রি অ্যালকোহল। বাকি যে 3টি রিঅ্যাকশন, এটা 3 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, একই রকমের রিঅ্যাকশন, শুধুমাত্র পার্থক্যটা হলো পদক্ষেপ করতে কতটুকু সময় লাগছে। তাৎক্ষণিক পদক্ষেপ 5 থেকে 10 মিনিটের পদক্ষেপ কক্ষ তাপমাত্রায়, আর এখানে পদক্ষেপ পড়বে না, তবে তাপ দিলে দেখা যাবে যে দীর্ঘক্ষণ পরে একটি তৈলাক্ত স্তর পড়বে। তোমরা একটু খেয়াল করে দেখো যে প্রতিটি ক্ষেত্রে রিঅ্যাকশন কিন্তু সেম। এই সি জায়গায় চলে আসছে কিন্তু Cl, এই সি জায়গায় চলে আসছে কিন্তু Cl, সি জায়গায় চলে আসছে Cl, CH2Cl। তার মানে 3 ডিগ্রি অ্যালকোহল তাৎক্ষণিক পদক্ষেপ তৈরি করছে, 2 ডিগ্রি অ্যালকোহল 5 থেকে 10 মিনিট পদক্ষেপ তৈরি করছে, আর 1 ডিগ্রি অ্যালকোহল কক্ষ তাপমাত্রায় কোনো পদক্ষেপ তৈরি করছে না, তবে তাপ দিলে দীর্ঘক্ষণ পরে তৈরি করছে। এভাবে আমরা 3 ধরনের অ্যালকোহলকে শনাক্ত করতে পারি বা আইডেন্টিফাই করতে পারি। এটি আমরা বলছি লুকাস বিকারকের সাহায্যে 3 ধরনের অ্যালকোহলের মধ্যে পার্থক্য করা হলো। এবার আমরা দ্বিতীয় পদ্ধতি আসতে পারি, সেটা হচ্ছে যে জারণ প্রক্রিয়ার সাহায্যে। জারণ হিসেবে এখানে ব্যবহার করা হয় পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড। আমরা জানি যে পটাশিয়াম ডাইক্রোমেট গাঢ় সালফিউরিক অ্যাসিড মেশালে জাইমের অক্সিজেন তৈরি করে, যে অক্সিজেনের মাধ্যমে কোনো পদার্থ জারিত হয়। এই জন্য পটাশিয়াম ডাইক্রোমেটের যে অ্যাসিডীয় দ্রবণটা সেটি একটি শক্তিশালী জারক পদার্থ। তো এখানে যেটা বলতে হবে একটু উল্টা করে বলতে হবে। ওখানে যেমন 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এখানে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। আমরা জানি যে 1 ডিগ্রি অ্যালকোহল যদি জারিত হয় তাহলে প্রথমে তৈরি হয় অ্যালডিহাইড, পরে তৈরি হয় অ্যাসিড। আবার বলি, 1 ডিগ্রি অ্যালকোহল যেমন ইথানল জারিত হলে, এই যে জার্মাক্সিন আরসি থেকে আসছে, এটা পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড থেকে। তো 1 ডিগ্রি অ্যালকোহল জারিত হলে প্রথমে হবে অ্যালডিহাইড, পরে হবে অ্যাসিড। তার মানেটা হলো 1 ডিগ্রি অ্যালকোহলের যে কার্যকরী মূলক সেটা পরিবর্তিত হয়ে অ্যালডিহাইডে রূপান্তরিত হবে, CH, সেটা পরবর্তী পর্যায়ে অ্যাসিডে রূপান্তরিত হবে। এখানে আরেকটি বিষয় আমাদের খেয়াল করতে হবে, সেটি হলো যে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং অ্যাসিড সব ক্ষেত্রে কার্বন সংখ্যা কিন্তু অপরিবর্তিত থাকবে। যেমন এখানে দুটি কার্বন, অর্থাৎ অ্যালকোহল, অ্যালডিহাইড এবং অ্যাসিডের মধ্যে কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হবে না। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা কি শিখলাম যে 1 ডিগ্রি অ্যালকোহল যদি জারিত হয় তাহলে প্রথমে হবে অ্যালডিহাইড, পরে হবে জৈব অ্যাসিড, প্রতিটি ধাপেই কার্বন সংখ্যা অপরিবর্তিত থাকবে। 2 ডিগ্রি অ্যালকোহল কি করবে? 2 ডিগ্রি অ্যালকোহল জারিত হলে প্রথমে হবে কিটোন, এখান থেকে দুইটা H চলে যাবে, C ডাবল বন্ড O হয়ে যাবে, পরবর্তীতে সেটি আবার জারিত হয়ে তৈরি করবে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। এখানে একটু খেয়াল করতে হবে, জৈব অ্যাসিডের কার্বন সংখ্যা কিন্তু 1 কমে যাবে। প্রশ্ন হতে পারে যে এই তোমার এই একটা CH টোটালি বাদ দিয়ে দিবা, CH থেকে C ডাবল H অ্যাসিড হয়ে গেল, তাহলে এই কার্বন গেলে কোথায়, H গেলে কোথায়? আসলে কার্বন হয় কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন হয় পানি, সেটি না দেখলেও চলবে। তাহলে মূল প্রোডাক্ট হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড।
এই দুইটি কি অ্যালকোহল জারিত হলে প্রথমে হবে কিটোন পরে হবে অ্যাসিড। অ্যাসিডের ক্ষেত্রে কার্বন সংখ্যা কমে যাবে। এটা এখানে দেখানো হলো। এখানে কার্বন কয়টা? একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, এখানে কিন্তু একটা দুইটা। তাহলে বাকি কার্বনটা গেল কোথায়? CO2 তৈরি করবে। 3 ডিগ্রি অ্যালকোহল জারিত হলে কি হয়? প্রথমে কিটোন পরে অ্যাসিড। কিন্তু এখানে এর সাথে পার্থক্যটা হলো যে এখানে প্রতি ধাপে কার্বন কমবে আর এখানে লাস্টে ধাপে কার্বন কমছিল। যেমন 3 ডিগ্রি অ্যালকোহল জারিত হলো, প্রথমে হলো কিটোন, একটা মিথাইল বাদ দিয়ে দিবা, CH3CO CH3, সেটি আবার জারিত হয়ে তৈরি করলো অ্যাসিড। এখানে কার্বন কয়টা? একটা দুইটা তিনটা চারটা, এখানে একটা দুইটা তিনটা, এখানে দুইটা, চারটা তিনটা দুইটা, কার্বন সংখ্যা প্রতি ধাপে একটা করে কমে যাচ্ছে। তাহলে আমরা কি সিদ্ধান্তে আসলাম যে যদি আমরা 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করি তাহলে প্রথমে হবে অ্যালডিহাইড পরে হবে অ্যাসিড, প্রতিটি ধাপে কার্বন সংখ্যা অপরিবর্তিত থাকবে। 2 ডিগ্রি অ্যালকোহল জারিত হলে প্রথমে হবে কিটোন পরে হবে অ্যাসিড, অ্যাসিডের ক্ষেত্রে কার্বন সংখ্যা কমে যাবে। 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কি হবে? জারিত হলে প্রথমে হবে কিটোন পরে হবে অ্যাসিড, প্রতিটি ধাপে কার্বন সংখ্যা কমে যাবে। এগুলো কিন্তু সৃজনশীল প্রশ্ন আকারে আসতে পারে, সেখানে আমাদের কিন্তু খেয়াল করতে হবে। এখন এই জিনিস তৈরি করতে হবে, কার্বন সংখ্যা দুইটা, তাহলে এর যে প্রাথমিক যে বিক্রিয়ক সেটি কিন্তু ছিল 4 কার্বন বিশিষ্ট একটি অ্যালকোহল। এভাবে কিন্তু আমাদের বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তার আগে একটু মনে রাখতে হবে যে 3 ডিগ্রি অ্যালকোহল কিন্তু সহজে জারিত হতে চায় না, এটাও মাথায় রাখতে হবে। দুটো পদ্ধতি আমাদের যেগুলো, লাস্ট পদ্ধতি হচ্ছে যে এটাকে বলা হয় যে ডিহাইড্রোজেনেশন, অর্থাৎ এলিমিনেশন অফ হাইড্রোজেন, হাইড্রোজেন অপসারণ। কিভাবে অপসারণ করতে হবে? আমরা এভাবে চিন্তা করি, 3 ধরনের অ্যালকোহল 3টি পাত্রের মধ্যে আছে, প্রত্যেকের মধ্যে যোগ করতে হবে কপারের টুকরো এবং তাপ দিতে হবে 300 ডিগ্রি সেলসিয়াস। যদিও এর সাথে মিল আছে, তো যদি আমরা এই ঘটনাটি ঘটাই তাহলে কি হবে? 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে অ্যালডিহাইড এবং হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাবে, এলিমিনেশন অফ হাইড্রোজেন, এই জন্য বলা হচ্ছে ডিহাইড্রোজেনেশন, হাইড্রোজেন অপসারণ। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে অ্যালডিহাইড এবং হাইড্রোজেন গ্যাস, যেহেতু হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে এই জন্য নাম ডিহাইড্রোজেনেশন। 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে কি? তৈরি করবে কিটোন এবং হাইড্রোজেন, এখানেও কিন্তু ডিহাইড্রোজেনেশন। আর এখানে কিটোন হচ্ছে আগের মতোই মিল আছে, কিন্তু এইটা মিল নাই, আমি জায়গা নেই বলে এখানে লিখছি। কপার তাপ দেওয়া হলো 300 ডিগ্রি, এটা হয়ে যাবে অ্যালকিন এবং পানি। সেখানে হয় কি, এখান থেকে একটা H বেরিয়ে যায় আর এই OH পানি হয়ে যায়, আর H এবং HCH2 এর মধ্যে ডাবল বন্ড তৈরি হয়ে যায়, এটা মানে অ্যালকিন তৈরি হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে পানি তৈরি হয়ে গেল, এটাকে আমরা কেন বলবো ডিহাইড্রোজেনেশন? আসলে এর মধ্যে তো হাইড্রোজেন আছে, এটাকে যদি বলা হয় ডিহাইড্রেশন, এলিমিনেশন অফ ওয়াটার, কিন্তু পানির মধ্যে তো হাইড্রোজেন থাকে, পানি বেরোচ্ছে মানে হাইড্রোজেন তো বেরোচ্ছে, সেজন্য এটাকে আমরা বলি ডিহাইড্রোজেনেশন। তাহলে এই তিনটি পদ্ধতি আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি, অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি, এই 3 ধরনের অ্যালকোহলের মধ্যে পার্থক্য করতে পারি। তো এই হচ্ছে আমাদের আজকে মোটামুটি আলোচনার বিষয়। আজকে আমরা তাহলে যেগুলো শিখলাম সেগুলো আমি একটু রিপিট করছি। সেটি হলো যে কিভাবে অ্যালকোহল তৈরি করা হয়। আমরা 3টি পদ্ধতি শিখিয়েছি, সেখানে একটি ছিল অ্যালকাইল হ্যালাইড থেকে, তারপরে ছিল অ্যালকিন থেকে, তারপরে হচ্ছে গ্রিগনার বিকারক থেকে। এই 3টি পদ্ধতির সাহায্যে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি। এরপরে প্রশ্নটি ছিল আমাদের 3 শ্রেণীর অ্যালকোহল, অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি, এই 3 ধরনের অ্যালকোহলের মধ্যে আমরা কি পার্থক্য নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে আমরা 3টি পদ্ধতি আলোচনা করলাম। 1 নম্বর হচ্ছে লুকাস বিকারকের সাহায্যে করতে পারি আমরা, আর 2 নম্বর হচ্ছে জারণ প্রক্রিয়ার সাহায্যে করতে পারি, আর ডিহাইড্রোজেনেশন প্রক্রিয়ার সাহায্যে। এই 3টি প্রক্রিয়ার সাহায্যে আমরা 3 ধরনের অ্যালকোহলের মধ্যে পার্থক্য করতে পারি। তো আমরা আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি। তোমরা বাসায় খুব ভালো করে প্র্যাকটিস করবে। আমি আগেও বলেছি, অর্গানিক কেমিস্ট্রি যদি মনে রাখতে হয়, ভালো করে বুঝতে হয়, তাহলে তোমাকে বারবার পড়তে হবে, বারবার লিখতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। তো আজকের মতো তাহলে আমরা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।